বৃষ্টির কারণে মাটি এত নরম হয়েছে, আর পেঁপে গাছেও অনেকগুলো পেঁপে আছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। এই জন্য ভাইয়া আর মা মিলে দুজনে মিলে পেঁপে গাছে ঢুকা দিচ্ছে। এখন আমি নাস্তা করব। নাস্তার মধ্যে আছে রুটি। আজকে রুটি বরবটি ভাজি দিয়ে খাবো না। ময়ে দাঁড়ায়া ড্রাগন পারতেছে, কি কষ্ট। এই বরবটি ভাজি কতদিন শেষ হইব কে জানে। আর এদিকে আছে ডিম দিয়ে আলু ঝোল। আমাদের বাবুর সিয়ে এই যে ডিমটা ভালো করে ভাজছেও না। এই যে আমার দুই নবাবদের নিয়ে হাঁটতে বের হইছি। আমিও হাঁস পালমো, কেমন হবে হাঁস পাললে? এই যে আমার ছোট নবাব, তুমি কার কুলে আছো? কাকা কুলে আছো? এই যে এইখানে ঠেলা জাল দিয়া মাছ মারলে অনেক ভালো মাছ মারা যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শুভ সকাল সবাইকে। রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। এখন এদিকে পেঁপে গাছটা পড়ে যাবে, এই জন্য ভাইয়া পেঁপে গাছে ঢুকা দিচ্ছে। ভাইয়া ঢুকা দিতেছেন। বৃষ্টির কারণে মাটি এত নরম হয়েছে, আর পেঁপে গাছেও অনেকগুলো পেঁপে আছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। এই জন্য ভাইয়া আর মা মিলে দুজনে মিলে পেঁপে গাছে ঢুকা দিচ্ছে। পড়ে গেলে অনেকগুলো পেঁপে নষ্ট হয়ে যাবে। এই যে অলরেডি একটা পড়ে গেছে। এই যে কিছু পাতা পরিষ্কার করে দিছে কাইটা। এই যে অনেকগুলো পেঁপে আছে গাছে, অনেকগুলো। এই জন্য মাটি নরম হওয়ার কারণে যে কোনো মুহূর্তে গাছ ধসে পড়ে যেতে পারে। ওই গাছে কম আছে, এই গাছে অনেক আছে। এই যে দেখছেন কতগুলো। এখন আমি নাস্তা করব। নাস্তার মধ্যে আছে রুটি। আজকে রুটি বরবটি ভাজি দিয়ে খাবো না, রুটি খাবো আমি বাটার দিয়ে। এই যে বাটার দিয়ে আজকে রুটি খাবো, সাথে চিনিও রাখছি। এই যে ভাইয়ার পছন্দের খাবার পান্তা ভাত বরবটি ভাজি, মানে বরবটি ভাজি থাকবেই থাকবে, না থাকলেই নয়। এই যে বাটার, বাটার দিয়ে রুটি খাবো। বাটার আগে লাগাই নেই রুটিতে। হুম হুম এইভাবেই লই। এই তো লাগানো শেষ। এখন চিনি, অল্প একটু চিনি নিব। ব্যাস, এখন এটাকে রোল করব, রোল করে খাবো। হুম বাটার দিয়ে সেই স্বাদ। কে কে বাটার দিয়ে রুটি খান এইভাবে আমাকে কমেন্ট করে জানাবেন, কার কার কাছে ভালো লাগে। আমার কাছে ভালো লাগে। ময়ে দাঁড়ায়া ড্রাগন পারতেছে, কি কষ্ট। ফুরতুন, পারতে পারবা কি মনে হয়? না জানলে হবে, দুইজন কিন্তু মই ধরে দাঁড়ায় আছে। হয়েছে? আরে ভিউয়ার্স, এখন দুপুরে খাবার খাবো। এই যে বরবটি ভাজি, এই বরবটি ভাজি
কতদিন শেষ হইব কে জানে। আর এদিকে আছে ডিম দিয়ে আলু ঝোল। আমাদের বাবুর্চি এই যে ডিমটা ভালো করে ভাজছেও না, দেখছেন? আর একটু ভাজা দরকার ছিল না? এই দেখেন, এমনি কেউ ডিম ভাজে? হুম, আপনি ভাবছেন না? এই তো আমাদের নিউ বাবুর্চি কি চলবে চলবে না, বাবুর্চি কি আরে বাবুর্চির কাজ দেওয়া যাইব না। এই যে ডিমই ভালো করে বাঁচতে পারে না, আরে কে বাবুর্চির কাজ দিবে? এই যে দেখেন, ডিম হইছে ভাজা হইছে না তো। আজকে ডিম ঝোল আর হচ্ছে এই যে বরবটি ভাজি দিয়ে দুপুরের খাবার। ভিউয়ার্স, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়ে রেস্ট করছিলাম। এখন বিকাল, উঠে দেখি আকাশটা একটু মেঘলা মেঘলা। তো তারপরও বাচ্চাদেরকে নিয়ে একটু বের হব হাঁটতে। তো যাই, ও একটু ওইদিকে যাব, দেখি ওইদিকের পানির অবস্থা কিরকম। বৃষ্টি তো হচ্ছে, এই পানি আসতেছে। ওই যে বাচ্চারা ওইদিকে অনেক কাদো, এই যে কাদা। জুনাইদ ভাইয়া, এদিকে কি বলে, মানে কাদাই বলে নাকি অন্য কিছু? আমরা প্যাক কই, প্যাক। যে আল্লাহ খোদা, এত ফেক রে। এই যে আমার দুই নবাবদের নিয়ে হাঁটতে বের হইছি। একটু সড়কে কাদো কাদো আছে, সমস্যা নাই, বৃষ্টি হলে তো কাদো হবেই। এই যে আমার বড় নবাব তাকে আছে। দুটাই বেটা, দুটাই বেটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে। আমিও হাঁস পালমো, কেমন হবে হাঁস পাললে? ভালো হবে না বলেন তো ভিউয়ার্স? হাঁস পাললে ভালো হবে, অনেক ভালো হবে। এই যে আমার জান পাখি, আমার বড় নবাব তার ছোট দাদির কোলে আছে, তাই না? হ্যাঁ, এই যে আমার ছোট নবাব, তুমি কার কোলে আছো? কাকা কোলে আছো? হ্যাঁ জান পাখি, হ্যাঁ তুমি কার কোলে আছো? কাকার কোলে। আমরা বেড়াইতে বের হইছি তাই না? এই যে চারোদিকে পানি আর পানি, এই যে এই সাইডেও আছে, ওই সামনের দিকে প্রচুর। মিচি মিচি বেড়া আছে। কালকা বাইরে আছে। যে এইদিকে পানি, মাছ মারতেছে। ওরে বাবা রে বাবা। আমি ভাইয়ারে সেদিন বলতেছি, ভাইয়া এই যে বৃষ্টি হচ্ছে, পানি দেখা যায় বাড়ির কাছে চলে আসছে, চলেন আমি আর আপনার মাছ মারি। কয় কি দিয়া? আমি কই জাল দিয়া। কোডাই তো নাই। এই যে কিনারে জাল ফালাই রাখছে, এটার মনে হয় কারেন্ট জাল কয় না? চলেন আমরা জাল উড়াই, উড়াই দেখি মাছ আছে কিনা, তাই না? এই যে জাল ফালাই রাখছে। আমার বড় নবাব ঘুমায় গেছে, আর ছোট নবাব ওর কাকার কোলে জেগে আছে। এই যে আমার ছোট নবাব, মনে হচ্ছে ও ঘুমায় যাব। বাবা তুমি ঘুমায় যাবা? হ্যাঁ, বেড়ানো শেষ, আমাদের বেড়ানো শেষ তাই না? আসতে দেরি, বেড়াইতে দেরি নাই, যাইতে দেরি নাই, তাই না? এই যে এইখানে ঠেলা জাল দিয়া মাছ মারলে অনেক ভালো মাছ মারা যাবে। চাচি, এগুলো রাজা হাঁস না? আমিও হাঁস পালমো, কেমন হবে? হ্যাঁ, আমি পালতে পারবো? দে, খাসিও পালমো। জুনাদ ভাইয়া, কি মনে হয় পালতে পারবো? তাই না? আরে খাওয়ানো কোনো ব্যাপার না, ভাইয়া আছে না।
অনেক কষ্ট করে ভাই আর বাবা 2 দিন লাগায়া কুপায়া করছে যে শাক বুনবে, কিন্তু এখন বৃষ্টিয়ে সব শেষ করে দিছে, আবার নতুন করে কুপাইতে হবে। ভাইয়া 4টা বাজে, ভোর 4টা বাজে উইটা এই জমি কুপাইছে, আবার কষ্ট করতে হবে। এই তো আমরা চলে আসছি ঘুরে। আসার পথে ফুরতুনের সাথে তাসমিয়ার সাথে দেখা হয়ে গেল। দেখো সাবধানে যাও, পড়ো না যে। হ্যাঁ অনেক পিছলা পিছলা, যেন তেন পিছলা না, সেই পিছলা। আমি তো এই জন্য জুতা পরে যাই নাই, খালি পায়ে গেছি। এই যে আমরা চলে আসছি। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।